কথাই আছে না, বিদেশে থাকলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই নিজের হাতেই করতে হয়। যাই হোক, বাড়ি ফিরেই দেখি আজকে বাড়িতে চলে এসছে তোমার রাকুদা। আর দুজনা মিলে, রাকুদা এবং সঙ্গীত দুজনা মিলে ঠিক করছে হচ্ছে এই ঢাকটাকে। এই ঢাকটা বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে আছে, মানে বেশ কয়েক মাস বলতে পারো। এই ঢাকটা হচ্ছে তোমার, আমরা এখানে যে সমস্ত পুজোয়, যেই কমিউনিটিটায় দুর্গা পুজো বলো, সরস্বতী পুজো বলো, প্রত্যেকটা পুজোয় অংশগ্রহণ করে থাকি, সেই কমিউনিটির হচ্ছে এই ঢাকটা। তা কমিউনিটির একজন উদ্যোক্তাটা হচ্ছে তোমার রাকুদা। রাকুদা এই ঢাকটা বেশ কিছুদিন হলো আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছিল, যে সঙ্গীত আর ও মিলে, দুজনে মিলে এই ঢাকটাকে ঠিক করবে। সেই ঢাকটা ঠিক করার জন্য সরঞ্জাম, আবার সঙ্গীত, আমরা যখন লাস্ট টাইম ইন্ডিয়া গেছিলাম তখন ইন্ডিয়া থেকে এই যে ঢাক ঠিক করার সরঞ্জামগুলো দেখছো, সেই সমস্ত কিছু কিনে এনে রেখে দিচ্ছিল। তারপর ওয়েট করছিল হচ্ছে তোমার রাকুদা কবে আসবে এই ঢাকটা ঠিক করার জন্য আমাদের বাড়িতেই, কবে রাকুদার সময় হবে দুজনা মিলে ঢাকটা ঠিক করবে। তা আজকে রাকুদার সময় হয়েছে, দুজনা মিলে বসেও গেছে ঢাকটা ঠিক করার জন্য। আমি তো সঙ্গীতকে বারবার বলেছিলাম যে ঢাকটা তুমি ঠিক করতে পারবে না, এইসব তোমার সরঞ্জাম কিনে নিয়ে যায় হচ্ছে, তুমি আবার ঢাক বাগাতে পারো নাকি। কিন্তু সঙ্গীতের মনে একটা বিশাল বড় সাহস ছিল যে আমি পারবই। ও বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখেছিল, আবার ও ছোটোবেলা থেকেই তো যেহেতু গান বাজনা জগতের মানুষ, সেজন্য অনেকবার তো ঢাকের দোকানে গেছে, কেমন করে ঢাকিরা ঢাক সারে সেটাও নাকি কখন দেখে এসছে। যাই হোক, সেই সমস্ত কিন্তু দেখে আসাগুলো আজকে কাজে লেগেছে। দুজনা মিলে আমি ভাবতেও পারিনি যে সঙ্গীত এত সুন্দরভাবে ঢাকটাকে, সত্যি এত সুন্দরভাবে একটা ফাটা ঢাকটাকে এত সুন্দর করে তুলতে পারবে। তাই সুন্দরভাবে ঢাকটা ছাড়িয়ে তুলেছে, আবার এখানে দেখো ঢাকটা নিজের হাতে বাজাতেও লেগে গেছে। এবার ভাবছি এখানে একটা এরকম ঢাক, তবলা, যার যেসব ফেটে যাবে সেই সমস্ত ফাটা জিনিসগুলো আমাদের বাড়িতে নিয়ে চলে আসবে। সঙ্গীত এখানে খুব সুন্দরভাবে সেগুলো সারিয়ে দেবে। একটা ভাবছি একটা ঢাকের দোকানই ওকে এখানে খুলে দেবে।